আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে কানাডা যাওয়া যাচ্ছে কিনা। কানাডা একটা স্বপ্নের দেশ। কানাডা যাওয়ার জন্য আমরা অনেকে ত্যাগ স্বীকার করতে রাজি আছি। বন জঙ্গল সাগর মহাসাগর পাড়ি দিয়ে আমরা কানাডা ইউরোপিয়ান দেশে মত্ত থাকি। তো সাকসেস কয়জনই বা হই বা কয়জন যাইতে পারে, যাওয়ার প্রসেসটা কি, পুরো এজেন্সি জাস্টমিন আমরা কি আপনাদেরকে পাঠাইতে পারবো কানাডা? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আই হোপ ভিডিওটি সামান্য হলেও আপনারা যারা কানাডা প্রত্যাশী আছেন, কানাডা ভিসা প্রত্যাশী, তাদেরকে কিঞ্চিত হলেও উপকার হবে। তো আর যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, কানাডা যেতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন, কারা কানাডা যাইতে পারে? টাকা থাকলে কি কানাডা যাওয়া যায়? না, টাকা থাকলেই আপনি কানাডা যাইতে পারবেন না। টাকা পাসপোর্ট হইলো, কোনো এজেন্সি লোভনীয় অফার দিল 6 লাখ টাকায় কানাডা, 500 টাকায় কানাডা, ওখানে পৌঁছানোর পর আমাকে টাকা দিয়ে না, এরকমটা সম্ভব না। এজেন্সির বাপেও পারবে না। তো ব্যাপার হচ্ছে কেন পারবে না? কারণ তাদের এখতিয়ার নাই, বৈধ রাইট নাই। রাইট থাকলেও ওই দেশের অনুমোদন নাই, কানাডিয়ান অনুমোদন নাই। দেখুন, কানাডায় বর্তমানে আপনার অধিবাসী শ্রমিকের সংখ্যা অনেক। নিজেদের দেশে কানাডা সরকার সবসময় প্রাধান্য দেয় নিজের দেশের লোকদেরকে কাজে দিতে আগে, তারপরে বাইরের দেশ থেকে লোক নিতে। তাদের দেশের যদি শ্রমিকের লেবারের মানবন্টন ঠিকঠাক থাকে তাহলে বাইরের দেশ থেকে কেন নিবে? থিঙ্কিং করবেন এবং নোট করে রাখবেন। নিজের দেশে, বাংলাদেশে তো শ্রমিকের অভাব নাই, তাহলে আমি নেপাল থেকে বা ইন্ডিয়া থেকে কেন লোক নিয়ে আসবো বাংলাদেশে কাজের জন্য? ভাবেন তো। আর আপনি যদি আমার কথা বিলিভ না হয় বা আমার কথা ট্রাস্ট করতে প্রবলেম হয়, তাহলে গুগলে দেখবেন যে ওই দেশে শ্রমিকের চাহিদা কেমন, শ্রমিকের কি সংকট নাকি শ্রমিক অ্যাভেলেবেল আছে, এবং কোন কোন ক্ষেত্রে শ্রমিক নিচ্ছে কানাডা, এগুলো দেখবেন। আমি ব্যক্তিগতভাবে প্রায়শই দেখি অনলাইন প্ল্যাটফর্মে যে কানাডায় 12,000 লোক নিবে, 3,000 লোক নিবে, হোটেল রয়্যালে বা বড় বড় আবাসিক হোটেলে সেমিনার চলে। ভাই রে ভাই, এগুলো কিসের আলামত আমি বুঝি না। আমার মাথায় ঢুকে না। এই 4-5 বছর বিজনেস করি, বয়স কম হইলেও মোটামুটি আমার যেরকম ধারণ, যতগুলো দেশ আমি ঘুরছি বা যতগুলো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি, এর ভিতরে আমার মাথায় ঢুকে না তারা কিভাবে এই চাটুকার বিজ্ঞাপন দিয়ে রমরমা ব্যবসা করতেছে। দেখুন, আমার অফিস খুলনাতে, আমরা দক্ষিণ অঞ্চলে সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি, খুলনা বিভাগে প্রথম। আমি যদি একটা সার্কুলার দিয়ে বুস্ট করে দিই যে আমি কানাডায় লোক পাঠাবো মাত্র 6 লাখ টাকা করে, তো বিলিভ মি আমার রোড সাইডে কয়েক শত লোক কালকে সকালে জমা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এটা হচ্ছে ফাঁদ, এটা হচ্ছে মানুষকে পটানোর একটা কৌশল। কানাডিয়ান ভিসা কারো বাপ দাদার সম্পত্তি না ভাই, যে চাইলো, আপনি চাইলেন সে দিয়ে দিল। এখানে ডিপেন্ড অন লাক। আপনার যদি লাক ভালো থাকে আপনি পাবেন, যদি লাক ভালো না থাকে আপনি পাবেন না। আচ্ছা, মনে করেন আপনি এমনটা, আমার কথা ঠিক আছে, আপনি লাক মনে করে 5 তলা একটা বিল্ডিং এ আপনি ধাক্কা শুরু করলেন, দেখি আমার লাক ভালো থাকলে বিল্ডিংটা নাড়াইতে পারবো। যদি এরকম অনিশ্চিত সম্ভাবনায় যদি আপনি পা বাড়ান, তাহলে কি আপনি সফল হবেন? হ্যাঁ, আপনি বড়জোর ড্রিল মেশিন দিয়ে, হ্যামার দিয়ে, যেটা মূল কৌশল, সেই কৌশলগুলো রপ্ত করে আপনাকে ওইভাবে অনুসরণ করতে হবে, ওইভাবে কাজ করতে হবে যাতে আপনি সাকসেস হন। যেখানে আপনার সফলতার সম্ভাবনা 0%, সেখানে আপনি কিভাবে আপনার প্রচেষ্টা খাটাবেন আমাকে বোঝান। শুনেন, কানাডিয়ান ভিসা করতে কি কি লাগে, কারা পায়? কানাডিয়ান ভিসা করতে মেইনলি আপনার প্রয়োজন জব লেটার। এই জব লেটার একটা চাকরির চুক্তিপত্র। জব লেটার মানে হচ্ছে কানাডিয়ান কোন কোম্পানি আপনাকে জব লেটার দিচ্ছে যে আপনার নাম মনে করেন যে রহিম, আমরা আপনাকে নিব, আমি কানাডিয়ান কোম্পানি, আমি আপনাকে নিব। তো আমি আপনার নামে একটা জব লেটার পাঠালাম, ইনভাইটেশন লেটার যেটা, ওকে। তারপর লাগবে কন্ট্যাক্ট পেপার। কন্ট্যাক্ট পেপারটা হচ্ছে আমার কোম্পানি, আমি কানাডিয়ান বস, কানাডিয়ান কোম্পানির মালিক, আপনি শ্রমিক, বাংলাদেশের শ্রমিক, আপনাকে আমার কোম্পানিতে নিব। আপনার এবং আমার যে চুক্তিপত্র হবে এটাকে বলে কন্ট্যাক্ট পেপার। তো এই কন্ট্যাক্ট পেপার আমি আপনার নামে ইস্যু করে পাঠাবো। দেন লাগবে হচ্ছে কপি অফ LMIA। এই LMIA জিনিসটা সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিত বলতেছি, এটা কি, কত টাকা লাগে, এই বিষয়ে আমি ধারণা দিচ্ছি LMIA সম্পর্কে একটু পরে। তারপরে লাগবে হচ্ছে ওই LMIA নাম্বার। দেখেন, জিওসি মানে হচ্ছে গভর্নমেন্ট অফ কানাডা কখনোই বাইরের দেশ থেকে শ্রমিক নেওয়ার প্রতি অত গুরুত্ব দেয় না বা অত ইন্টারেস্টেড না তারা, কারণ তাদের দেশে প্রচুর শ্রমিক। শ্রমিক বলতে কি হয়েছে, দেখেন আমাদের দেশে তো রাজনীতিবিদের অভাব নাই, প্রচুর রাজনীতিবিদ। তো তারা গিয়ে, যখন আমাদের তো দেশের অবস্থা আপনারা জানেন যে যখন দল বদল ঘটে, এক দল পালায় যায়, এক দল রাজত্ব করে। দল পরিবর্তন ঘটলে এই রানিং দল পালিয়ে যাবে, অন্য দল রাজত্ব করবে। তো যারা পালিয়ে যায় তারা কিন্তু রাজনৈতিক আশ্রয় নেয়, রিফিউজি। তো যারা রাজনৈতিক ভাবে আশ্রয় নেয় কানাডায়, তারা ওখানে
স্বল্প দিনের জন্য কাজ করার অনুমতি পায়। তবে বাংলাদেশের লোক তো খুব ট্যালেন্ট, ওই স্বল্প দিনের ভেতরে তারা সিস্টেম করে লয়ার দিয়ে একটা কাগজ, পিআর পার্মানেন্ট রেসিডেন্ট কাগজ বের করে নেয়। তার ফলে তারা ওইখানে থাকার একটা স্থায়ী সুযোগ পায়, সেকেন্ড লেভেল সিটিজেন হিসেবে স্থায়ী সুযোগ পায় যারা রিফিউজি। আর তাছাড়া অনেকেই অন্য অন্য দেশ থেকে বা ভাগ্য সহায় থাকলে যাইতে পারে না এমন না, যায় অন্য দেশ থেকে যায়, দুবাই থেকে যায়, সিঙ্গাপুর থেকে যায়, অনেক দেশ থেকে কানাডায় যায়, বা অনেকে বন জঙ্গল পাড়ি দিয়েও যায়। বাঙালি তো তারা বাধা মানে না, তারা অনেকভাবে যাইতে পারে আসলে। তবে লাইফ রিস্ক, আমি কোনো সময় বা কোনো অবস্থাতে আপনাদেরকে সাজেস্ট করব না যে আপনাদের নিজের জীবন বাজি রেখে টাকার পিছনে ছুটেন। জীবনকে ভালো রাখতে টাকার প্রয়োজন, ওই টাকা ধরতে গিয়ে জীবন বিসর্জন দেওয়ার মতো বোকামি আপনারা করেন না। যারা লিবিয়া টিবিয়া দিয়ে যায়, হ্যাঁ, যারা বন জঙ্গল পাড়ি দিয়ে যায়, আমরা তো নিউজে দেখি, কয়জন যাইতে পারে ভাই? বাড়ির পাশের সেলিম গেছে বলে আমিও যাইতে পারবো, এই ভরসায় নৌকায় উঠেন না। সাগরের মাছ পথে পড়ে যাবেন, আপনার ফ্যামিলি আপনার লাশও খুঁজে পাবে না। জীবনকে ভালো রাখার জন্য আমারই টাকার প্রয়োজন নাই। বাই দ্য ওয়ে, নাও কাম টু দ্য পয়েন্ট। LMIA, হোয়াট দ্য মিনিং অফ LMIA? LMIA হচ্ছে একটা অনাপতিপত্র। অনাপতিপত্র মানে হচ্ছে, দেখুন আমি একটা কানাডিয়ান কোম্পানি, আমি আপনাকে নিব, নেওয়ার জন্য আমার কোম্পানি, সাপোজ আমার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে ওয়ার্কার লাগবে, আমি চাইলেই ভিসা দিয়ে আপনাকে নিতে পারবো না। এর জন্য শ্রম মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যেটা আছে, শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হয় ভিসার জন্য। ভিসা মিনস LMIA, অনাপতিপত্র। যে এভাবে যে আমার প্রতিষ্ঠানে একজন শ্রমিক দরকার, এই শ্রমিকটা আমি বাংলাদেশ থেকে নিতে চাচ্ছি, এই শ্রমিকটাকে আমি নিতে চাচ্ছি, এই হচ্ছে তার ডকুমেন্ট, পাসপোর্ট, আপনার মেডিকেল সার্টিফিকেট সহ অল ডিটেলস সহ আমি ওই শ্রম মন্ত্রণালয়ে সাবমিট করব। যদি মন্ত্রণালয় আমাকে অনুমোদন দেয় তাহলে আমি পাবো, আমি নিতে পারবো আপনাকে, তাছাড়া পারবো না। আচ্ছা, আপনারা কি জানেন LMIA করতে কত টাকা লাগে? কিছুদিন আগে আমার একটা ছোট বয়সের কথা হলো, সে কানাডা প্রবাসী, সে কানাডায় থাকে। তো তার হিস্ট্রিটা আমাকে শেয়ার করছে, যদিও এই ভিডিওতে আমি তার সম্পূর্ণ হিস্ট্রি শেয়ার করতে পারবো না। আপনারা তো অনেক ধৈর্য সহকারে হয়তো ভিডিওটি দেখবেনও না, এজন্য আমি সংক্ষেপে বলি। LMIA করতে তার কানাডিয়ান একটা বসের সাথে, তার মামা থাকতো কানাডা, তো তার মামা থেকে একটা কানাডিয়ান বসের সাথে কথা বলে। এই প্রসেসটা সম্পন্ন হতে তার 3টা বছর সময় লাগে। কয় বছর? 3 বছর। তো 3 বছর সময় লাগার ভিতরে সে ওই বসের সাথে কন্ট্যাক্ট করে একটা LMIA ম্যানেজ করে দেয়, যেটা করতে খরচ হয়েছে $30,000, কানাডিয়ান ডলার 30,000। আর 30,000 কানাডিয়ান ডলারে কত আসে জানেন? প্রায় 25 থেকে 30 লাখের মতো। অ্যাপ্রক্সিমেট ধারণা দিলাম, অ্যাপ্রক্সিমেট, মানে একজাক্টলি না, অ্যাপ্রক্সিমেট 30,000, 30 লাখ, প্রায় কাছাকাছি 30 লাখ টাকার মতো লাগছে। এবং সবচেয়ে মর্মাহত সংবাদ হচ্ছে আপনার এই LMIA এর মেয়াদ মাত্র 2 বছর। ভাই, আপনি 30 লক্ষ টাকা দিয়ে LMIA করে কানাডা গেলেন, আর বাংলাদেশে তো আনুষঙ্গিক 5 থেকে 10 লাখ টাকা খরচ আছেই। 30 লাখ আর 10 লাখ, 40 লাখ টাকা দিয়ে আপনি কানাডা পৌঁছালেন। দালালের মায়ের বাপ, দালালের কথা ভুলে যান, দালাল পারবে না, এটা আমি লিগাল ওয়ের কথা বলছি, বা এজেন্সি পারবে না। যারা এজেন্সি দেখেন না, চাটুকদার বিজ্ঞাপন দেয়, ওগুলোর মায়ের বাপ দেন, ওগুলো পারবে না। আমি আপনাদের লিগাল ওয়েতে কথা বলছি। তো দেখেন, মানে লিগাল ওয়ে বলতে কি, আমি কথার ভিতরে আরেকটু কথা টেনে নিই যাতে আপনাদের সুবিধা হয়। প্রথমে $240 দিয়ে আপনি কানাডা ভিসার জন্য আবেদন করলেন। আবেদন করার পরে কোন নিয়োগকর্তা আপনাকে নিল, নেওয়ার পরে এই যে জব লেটার, কন্ট্যাক্ট পেপার, LMIA নাম্বার, এগুলো আপনাকে দিল। আর এই LMIA করতে কি লাগে এটা এখন আমি আপনাকে বলছি। প্রথমে আবেদন করছি কিন্তু $240, দালালের নেয় কিন্তু অনেক টাকা। এজেন্সি বলে না যে 1 লাখ টাকা দেন, ডকুমেন্ট দেন, ভিসা হইলে জানাবো, তারা ওই আপনার ওই আবেদনটা করে দেয় $240 দিয়ে। 30,000 টাকা লাগে সর্বোচ্চ, আপনার কাছে নিচ্ছে 1 লাখ। কোনো কারণে 6 মাস ঘোরাবে, 6 মাস ঘোরানোর পরে আপনাকে পাঠাইতে পারবে না, 1 লক্ষ টাকা থেকে 50,000 কেটে রেখে বাকি টাকা ব্যাক দিবে, অথবা 1 লক্ষ টাকায় নিয়ে হাওয়া হয়ে যাবে, আপনাকে ফেরত দেবে না। আর যারা এজেন্সি ব্যবসা করে তারা খুব মন্ত্রী মিনিস্টার লেভেলের হয়, তাদের কাছ থেকে টাকা আদায় করার সামর্থ্য আপনার বা আমার ছোটখাটো মানুষের দ্বারা সম্ভব না। মারামারি করেও সম্ভব না, আইনগত ব্যবস্থা নিয়েও সম্ভব না। মানে বাধ্য হয়ে আপনি গরিব মানুষ, আপনার টাকার বড়টা ছেড়ে দিয়ে রিক্সা চালাইতে হবে বা অন্য কিছু করতে হবে। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। তো 30 লক্ষ টাকা দিয়ে আপনি 2 বছরের জন্য কানাডা গেলেন, কয় টাকা ইনকাম করবেন? কানাডা কি টাকা উড়ে? কে বলছে ভাই? বিদেশ এটা তো অত সস্তা জিনিস না। আপনি কানাডায় গেলেন, টাকা উঠতেছে, এটা তো সস্তা বিষয় না রে ভাই। অনেক স্ট্রাগল করতে হয়, অনেক সংগ্রাম করতে হয়। কোন দেশে টাকা অত সস্তা না। আপনি কানাডায় গেলে আপনি কোটিপতি, ব্যাপারটা এমনও না। কানাডায় গিয়েও তো অনেকে সুইসাইড করে, অনেকে কাজ পায় না, মারা যায়, হয় না এমন? অ্যাভেলেবেল হচ্ছে, আপনার ক্ষেত্রে হতে কত সময়?
তো দেখেন, আমি হয়তো একটু ঘন কথা বলি, একটু ফাস্ট কথা বলি, এটা আমার ন্যাচারাল। আমি ভিডিওর মাধ্যমে, ভিডিওতে ক্যামেরার সামনে এসে এত ভাব নিয়ে কথা বলতে পছন্দ করি না, আর বলিও না। আমি যেটা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। কারণ এই যতগুলা লোক টাকা পয়সা হারায়, এই ব্যর্থতা হচ্ছে আপনাদের, এজেন্সির কোনো দোষ না। আপনি কি বলদ? আপনি বোঝেন না যে আমার বিবেকে আছে, সুস্থ মস্তিষ্ক আছে, আমি এজেন্সির ফাঁদে কেন পা দিব? আমি সিঙ্গাপুর নিয়ে ব্যবসা করি, আমি বললাম ভাই সিঙ্গাপুরে যাওয়ার পর টাকা দিয়েন, 20,000 টাকা দেন আমারে, আর ভিসা হলে টাকা দিয়েন, না হলে এই টাকা পাবেন না, বা বিদেশে যাবেন আসেন, এটা লোভনীয় অফার দিলাম, আমাকে যাচাই বাছাই করবেন না আপনি? আমি একটা ইনফরমেশন বা আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিলাম, দিলে আপনারা পাগল হয়ে নিয়োগের পিছনে ছুটলেন। কেন ছুটবেন? বিবেক নাই, অন্ধ আপনি, তাহলে বিদেশ যাবেন কেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড করেন না ভাই, আপনারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদেরকে ভালোবাসি, আর ভালোবাসার জায়গা থেকে এই কথাগুলো, স্ট্রিক্ট কথাগুলো বলতেছি। যদি ভালো না বাসতাম, মিষ্টি মিষ্টি সুরে কথা বলতাম, বাট এটা আমার দ্বারা সম্ভব না। তো দেখেন, আমি আবারও বলছি, কানাডায় যাবেন, অল্প টাকায় যাইতে পারবেন না, কোনো এজেন্সি আপনাকে পাঠাইতে পারবেন না। যদি কানাডা যাওয়ার নেশা আপনার মাথায় উঠে, আমার পরবর্তী ভিডিওতে বা গুগলে সার্চ দিয়ে লিঙ্ক গুলো বের করেন কিভাবে কানাডিয়ান দেশে অ্যাপ্লাই করবেন। জিওসি এর ওয়েবসাইটে যান, জিওসি মানে হচ্ছে গভর্নমেন্ট অফ কানাডা, এর ওয়েবসাইটে যান, গিয়ে নিজে নিজে তথ্য দিয়ে আবেদন করুন। ডুয়েল কারেন্সি কার্ড থাকলে $240 পেমেন্ট করে দিন ওখান থেকে। কারো কাছে যাওয়ার দরকার নাই, আমাকে ফোন দেওয়ারও দরকার নাই। আর আমি তো ইউরোপের কাজ করিই না, আমাকে ফোন দেওয়ার প্রশ্নই আসে না। আমি আবারও বলছি, আমি কিন্তু ইউরোপের ভিসা প্রসেসিং করি না, আমি শুধুমাত্র সিঙ্গাপুর নিয়ে কাজ করি। আর যখন ভালো কোনো অপরচুনিটি পাই তখন দুবাই, সৌদি নিয়ে কাজ করি, কিন্তু খুবই কম। আমাদের সিঙ্গাপুর স্কিল ওয়ার্ক ট্রেনিং সেন্টার আছে, আমি এটা নিয়ে ভালো আছি, এবং সুনামের সহিত দীর্ঘ 4 থেকে 5 বছর, প্রায় 4.5 বছর 7 মাসের মতো আমি আমার খুলনা শহরে বিজনেস করতেছি, কোনো রকম ঝামেলা, কোন রকম মানে হ্যারাসমেন্ট ছাড়াই ভালো আছি আমি ইনশাল্লাহ। এই ভিডিওগুলো করি ইউরোপের এই জন্য যাতে আপনাদের উপকার হয়, কারণ আমি অ্যাজ এ ভিসা কনসালটেন্সি আমি নিজে জানি, তাই আপনাদেরকে জানাই। এই যে তথ্যগুলো দিলাম, আমি একটা মন গড়া কথা আপনাদেরকে বলি নাই, সবগুলো রিয়েল ইনফরমেশন। তো ভাই ভালো থাকবেন, ভিডিও দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকে অধৈর্য হয়ে গেছেন হয়তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভালোবাসায় আমার পথ চলার অনুপ্রেরণা। আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওতে বলা কোনো কথা যদি বুঝতে সমস্যা হয়, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ টিম বা আমার নিজের ইমেইল আইডি দেওয়া থাকবে, আপনারা ইমেইলে কন্ট্যাক্ট করবেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপটাও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, অ্যাজ এ ভাই হিসেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।